অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের ইংরেজি বই থেকে অষ্টম এক্সপিরিয়েন্স লাইভ ইন দ্য উডস থেকে 8.4.1 অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তর আলোচনা করতে যাচ্ছি। এখানে মোট 6টি টেক্সট আছে। এই 6টি টেক্সটের আলোকে আমরা আসলে মেটাফোর সম্পর্কে আলোচনা করব। তাহলে এখনই শুরু করছি। প্রথমেই পড়ে নিচ্ছে আমাদের জন্য নির্দেশনা কী দেওয়া আছে। 8.4.1 Now read the text given below and in pairs or groups identify the metaphors to what or whom they are compared and the purpose of the comparison, then share your answers with the class. এখন নিচের টেক্সটগুলো পড়ো এবং জোড়ায় বা দলে মেটাফোর্স এবং কার সাথে কোন কারণে তুলনা করা হয়েছে তা চিহ্নিত করো। তারপর তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। একটি করে দেওয়া হলো, অর্থাৎ ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ একটা করে দেওয়া হয়েছে, অর্থাৎ টেক্সট ওয়ানটা এখানে করে দেওয়া হয়েছে। তারপর আমরা টেক্সট ওয়ানটা একটু ভালো করে বুঝি, কারণ টেক্সট ওয়ানের উপরে সব কিছু নির্ভর করছে। যেমন ফ্রেন্ডশিপ ইজ আ ট্রি, অর্থাৎ বন্ধুত্ব হলো একটি বৃক্ষ। স্ট্রং অ্যান্ড রুটেড, দৃঢ় এবং মজবুত। গ্রোয়িং অ্যান্ড ব্রাঞ্চিং, বর্ধনশীল ও শাখা বিন্যাসকৃত। অফারিং শেল্টার অ্যান্ড সাপোর্ট, যা আশ্রয় ও পরিপালন করে। এটা হচ্ছে অ্যানোনিমাস, অর্থাৎ ছদ্মবেশে। এই টেক্সটার কে রাইটার সেটা এখানে দেওয়া হয়নি। তো এখানে কিন্তু বন্ধুত্বকে একটা গাছের সাথে তুলনা করা হয়েছে, বৃক্ষের সাথে। বৃক্ষটা কীরকম? স্ট্রং অ্যান্ড রুটেড। তো এখন কিভাবে করব আমরা, বাকি যে 5টি টেক্সট আছে এটা কিভাবে করব এখানে দেয়া আছে। যেমন প্রথমে দেওয়া আছে পার্সন অর থিং কনসেপ্ট ডিসক্রাইবড, এরপর আছে কম্পেয়ার টু, কী তুলনা করা হয়েছে, এরপর মেটাফোর কি, আর কেন বা তুলনা করা হয়েছে। তো আমরা টেক্সটটা পড়ে যেটা জেনেছি যে ফ্রেন্ডশিপ, বন্ধুত্বকে তুলনা করা হয়েছে কার সাথে? দ্য স্ট্রং অ্যান্ড দ্য রুটেড ট্রি, অর্থাৎ একটা শক্তিশালী এবং যার মূল অনেক প্রথিত এরকম বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে। আর মেটাফোর অবশ্যই ট্রি। কেন তুলনা করা হয়েছে? ফ্রেন্ডশিপ লাইক আ ট্রি ইজ এভার গ্রোয়িং অ্যান্ড becomes a repose to each other, being stronger and flourishing day by day, অর্থাৎ বন্ধুত্ব হচ্ছে একটা বৃক্ষের মতো, যেটা সবসময় বর্ধনশীল, সর্বদা বর্ধনশীল, এবং যেটি আসলে একে অপরের কাছে খুবই আরামদায়ক হয়, এবং এটা দিনে দিনে কি হয়? দৃঢ় হয়, আরও সুসজ্জিত হয়, ফ্লারিশিং হয়। ঠিক আছে? তো এটার আলোকে আমরা টেক্সট 2টা আসলে করব। প্রথমে আমরা পড়ে নিচ্ছি টেক্সট 2তে কী দেওয়া আছে। প্রথমে এখানে দেওয়া আছে উইজডম ইজ আ কম্পাস, অর্থাৎ জ্ঞান হলো একটি কম্পাস। গাইডিং আস অন আওয়ার জার্নি, আমাদের যাত্রায় নির্দেশনা প্রদান করে। থ্রু স্টর্মি সিস অ্যান্ড রকি টেরেন, ঝড় ও সমুদ্র ও শিলাময় ভূখণ্ডের মধ্য দিয়ে। টুয়ার্ডস আওয়ার ট্রু নর্থ, আমাদের সত্য মেরুর দিকে। তো এখানে পার্সন, থিং আর কনসেপ্ট ডেসক্রাইব, অবশ্যই উইজডম, জ্ঞান বা প্রজ্ঞা। কম্পেয়ার টু, যার সাথে তুলনা করা হয়েছে সেটা হচ্ছে গাইডেড টুল, যেটা কম্পাস। অবশ্যই এখানে মেটাফোর হচ্ছে কম্পাস। আর এখানে কেন উইজডমকে কম্পাসের সাথে তুলনা করা হয়েছে তার কারণটা এখানে দেওয়া হয়েছে। উইজডম ইজ লাইক আ কম্পাস, আসলে জ্ঞান বা প্রজ্ঞা হলো কম্পাসের মতো। অ্যাজ দ্য কম্পাস ইনস্ট্রাক্টস দ্য ক্রু, যেভাবে এক কম্পাস ক্রুদের অর্থাৎ নাবিকদের নির্দেশনা দেয়। উইজডম লিডস আস টু আ রাইট ওয়ে, সেরকম জ্ঞান আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে। এরপর হচ্ছে টেক্সট 3। টেক্সট 3টা আমরা আগে পড়ে নিচ্ছি কী দেয়া আছে। এখানে হচ্ছে হোপ ইজ আ লাইট, আশা হলো একটি আলো। দ্যাট শাইনস ইন দ্য ডার্ক, অন্ধকারে কিরণ দেয়। এ বিকন অফ স্ট্রেংথ, শক্তি বা পরাক্রমের পথ নির্দেশিকা। দ্যাট ইগনাইটস এ স্পার্ক, যা একটি অগ্নিস্ফুলিঙ্গকে প্রজ্বলিত করে। তো এখানে অবশ্যই তোমরা বুঝতে পারছো পার্সন, থিং, কনসেপ্ট ডেসক্রাইবটা কী হবে? হোপ অর্থাৎ আশা। যার সাথে তুলনা করা হয়েছে সেটা হচ্ছে লাইট, দ্যাট ইজ আ বিকন অফ স্ট্রেংথ, আলো যেটা হচ্ছে শক্তির একটা আধার। তো অবশ্যই মেটাফোর হচ্ছে লাইট। আর এটা কেন তুলনা করা হয়েছে? হোপ ইজ লাইক লাইট, কেন? আশাটা হচ্ছে আলোর মতো। লাইট হেল্প আস টু গো ফরওয়ার্ড, অর্থাৎ আলো কিন্তু আমাদেরকে সাহায্য করে সামনের দিকে যাওয়ার জন্য। ইন দ্য সেম ওয়ে, একইভাবে হোপ
ইন্সপায়ার্স আস টু গো ফরওয়ার্ড, আশাও কিন্তু আমাদেরকে সামনের দিকে যেতে সাহায্য করে। এরপরে টেক্সট ফোরটা আগে আমরা পড়ে নিচ্ছি। এখানে বলা হচ্ছে লাইফ ইজ আ রিভার, অর্থাৎ জীবন হলো একটা নদী। রাশিং অ্যান্ড ফ্লোয়িং, অর্থাৎ ধাবমান এবং প্রবহমান। থ্রু টুইস্ট অ্যান্ড টার্নস, পাক আর বাঁকের মধ্য দিয়ে। উইথ আননোন ডেস্টিনেশনস, অজানা গন্তব্যে। তো এখানে পার্সন, থিং অর কনসেপ্ট ডেসক্রাইবড হবে অবশ্যই লাইফ, জীবন, যার সাথে তুলনা করা হয়েছে রাশিং অ্যান্ড ফ্লোয়িং রিভার, অর্থাৎ প্রবহমান নদীর সাথে তুলনা করা হয়েছে। আর মেটাফর অবশ্যই হচ্ছে রিভার, নদী। কেন এখানে তুলনা করা হয়েছে? লাইফ ইজ লাইক আ রিভার, অর্থাৎ জীবন হচ্ছে একটা নদীর মতো। এ রিভার ফ্লোস কন্টিনিউয়াসলি অ্যান্ড ইটস অ্যাকশন ইজ অনলি রাশিং। একটা নদী কিন্তু নিরন্তর বয়ে চলে, আর এটা কাজ হচ্ছে শুধুমাত্র বয়ে চলা, ধাবিত হওয়া, এটা কাজ। ইন দ্য সেম ওয়ে, একইভাবে দ্য ফাংশন অফ লাইফ, জীবনের কাজ হলো ইজ টু ফ্লো, প্রবাহ হওয়া এবং ধাবমান হওয়া, লাইক দ্য রিভার, নদীর মতো। এরপর হচ্ছে টেক্সট ফাইভে যেটা বলা হয়েছে, ড্রিমস আর উইংস, স্বপ্নগুলো হলো পাখনা, দ্যাট টেক আস হাই, যা আমাদেরকে উঁচুতে নিয়ে যায়, অ্যাবাভ দ্য ক্লাউডস, মেঘের উপরে, টু আ লিমিটলেস স্কাই, অর্থাৎ একটা সীমাহীন আকাশে। তো এখানে যে পার্সনস, থিং করা হয়েছে তা হচ্ছে ড্রিমস, স্বপ্ন, কম্পেয়ার টু, যেটা তুলনা করা হয়েছে, দ্য থিং দ্যাট হেল্পস ওয়ান টেক হাই, এমন একটা জিনিস যেটা আমাদেরকে উঁচুতে নিয়ে যায়, সেটা অবশ্যই উইংস, অর্থাৎ পাখনা বা পাখা। তো এটা কেন তুলনা করা হয়েছে? ড্রিমস আর কম্পেয়ার টু উইংস, এখানে স্বপ্নকে পাখনার সাথে তুলনা করা হয়েছে। উইদাউট ড্রিমস নান ক্যান ফুলফিল হিজ আর হার্ট ডিজায়ার, অর্থাৎ স্বপ্ন ছাড়া কেউ তার আশাকে পূর্ণ করতে পারে না। সো টু ড্রিম ইজ আ মাস্ট ফর এভরিওয়ান, সুতরাং তাই স্বপ্ন দেখা সকলের জন্য আবশ্যক। টেক্সট সিক্সে যেটা রয়েছে যে ফিয়ার ইজ আ শ্যাডো, ভয় হলো একটা ছায়া, লার্কিং অ্যান্ড লুমিং, যা থেকে লুকানো আর থাকে আবছায়ায়, উইথ দ্য পাওয়ার টু প্যারালাইজ, ক্ষমতা থাকলেও অসাড় করে ফেলে, অ্যান্ড হোল্ড আস ব্যাক, আর আমাদেরকে পিছনে ফেলে দেয়। তো এখানে পার্সন, থিং, কনসেপ্ট ডেসক্রাইব যেটা, অর্থাৎ যেটা বর্ণনা করা হয়েছে তা হলো ফিয়ার, অর্থাৎ ভয়। আর কম্পেয়ার এখানে করা হয়েছে লার্কিং, লুমিং, শ্যাডো। আর এখানে মানে এটা মেটাফোর হচ্ছে শ্যাডো, ছায়া। তো এটা কেন কম্পেয়ার করা হয়েছে তার কারণটা হচ্ছে ফিয়ার ইজ লাইক আ শ্যাডো, ভয় হচ্ছে একটা ছায়ার মতো। এভরিবডি শুড অ্যাভয়েড ফিয়ার, অর্থাৎ সকলেরই উচিত এই ভয়টাকে এড়িয়ে চলা। বিকজ ফিয়ার মেক্স আস প্যারালাইজড অর হ্যান্ডিক্যাপ্ট, কারণ ভয় কিন্তু আমাদেরকে প্যারালাইজড করে ফেলে, হ্যান্ডিক্যাপ্ট করে ফেলে, ঠিক আছে, একদমই অচল করে ফেলে। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, আর তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে ফাইলটি ডাউনলোড করে নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।